করে রেখেছেন, সেই জায়গাতে আমরা অবস্থান করব। বাচ্চারা আমার, আমাদেরকে খাস করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম ভাবে উপরে একটি মহান গ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবটি হচ্ছে আমাদের গাইডলাইন, এই কিতাব হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। এই কিতাবখানাকে যদি আমরা জীবনে লাগাতে পারি, অবশ্যই আমরা কোনো সময় পথভ্রষ্ট হব না। ভাবছেন আমার মা জননী, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমরা যদি এই জায়গাতে কিছু আমল করতে পারি, আমরা যদি নিজের জীবনটাকে সঠিক পথে অতিবাহিত করতে পারি, আমরা এই সময়টা যে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যদি মূল্যবান কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের জন্য রাখা আছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে ওয়াদা করেছেন। কোরআনের একটা উসলুব রয়েছে, কোরআনের মধ্যে যে জায়গাতে জান্নাতের কথা বয়ান হয়েছে তার পরপরই আয়াতে জাহান্নামের কথা বর্ণনা হয়েছে। যে জায়গাতে জাহান্নামের কথা তার পরে আয়াতে, তার পাশে আয়াতে আপনার জাহান্নামের কথা বর্ণনা হয়েছে, জান্নাতের কথা বর্ণনা হয়েছে। এইরকম হিসাবে কেমন করে আমরা নিজের জীবনটাকে কাটাবো, আমাদের গাইডলাইন হচ্ছে কোরআন, গাইডলাইন হচ্ছে হাদিস। এ দুটোকে যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই আমরা কোনো জায়গাতে গিয়ে পথভ্রষ্ট হব না, আমাদের ঈমানটা এইরকমভাবে খারাপ জায়গাতে পড়বে না, আমাদের ঈমান বরবাদ হবে না। বিশ্বনবী শেষ মুহূর্তে সাহাবীদেরকে ডেকে বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি দুইখানা কিতাব রেখে যাচ্ছি, শোনো। এক নম্বরে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআন আমাদের ঘরে ঘরে রাখা আছে। এই কিতাব বিশ্বনবী বলছেন, ওরে আমার সাহাবীরা, এই কোরআনটাকে যদি সুন্দরভাবে তোমরা নিজের জীবনে লাগাতে পারো, এই কোরআনের মধ্যে 114 খানা সূরা রয়েছে, 30 পারা কোরআন রয়েছে। এই 30 পারা কোরআন সুন্দরভাবে যদি আমরা নিজের জীবনে লাগাতে পারি, চলতে ফিরতে আমরা কেমন করে চলবো, আমরা কেমন করে খাবো, আমরা নিজের জীবনটাকে কেমন করে কাটাবো, এই কোরআনটা যখন খুলবেন, এই কোরআনের মধ্যে এক এক করে A to Z সুন্দরভাবে লেখা আছে আমরা কোন জায়গাতে থাকবো, কোন পথে চলবো, কোন পথে চলতে গেলে আমাদের জীবন ব্যবস্থা ভালো হবে, কোন পথে চলতে গেলে আমাদের জীবন ব্যবস্থা খারাপ হবে। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্বনবী বলছেন, ওরে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে কোরআন ছেড়ে যাচ্ছি। এই কোরআনটাকে যদি মজবুত করে ধরে নাও, তাহলে তোমরা কোনো সময় এইরকম ভাবে গুমরাহিতে যাবে না। কোরআনটাকে মেনে নাও। এই কোরআনের মধ্যে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, এই কোরআন এমন একটি কিতাব, কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করেনি। এমন একটি কিতাব, এই কিতাব আপনি যদি, আমরা যদি সুন্দরভাবে দুনিয়ার বুকে মেনে চলতে পারি, এই কোরআন
আপনার সঙ্গী সাথী হয়ে এমন একটা সময় আসবে যে সময় নিজের আমল নামানি আমরা ত্রাহি করব, ছোটাছুটি করব। সেই দিন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সঙ্গী সাথী হয়ে দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই জায়গাতে গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দাকে আমি রাত্রে বেলায় ঘুমার সুযোগ দিইনি, সারা রাত ধরে আমাকে তেলাওয়াত করেছে, দিনের বেলায় তেলাওয়াত করেছে। এইরকম ভাবে কোরআন গিয়ে আপনার সঙ্গে সাথী হয়ে সুপারিশ করবেন। হে বাপজান আমার, পৃথিবীর বুকে কোরআন ছাড়া একটা বইয়ের নাম বলতে পারবেন না যে বইখানা আল্লাহর কাছে গিয়ে আপনার জন্য সুপারিশ করবেন। না না, এই কিতাব, এই কোরআন মাজিদের শিক্ষা দেওয়া হয় এই মতো মাদ্রাসাতে। বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবীরা, এই কোরআনটাকে তোমরা নিজের জীবনে লাগিয়ে নাও। যদি লাগিয়ে নিতে পারো, তোমাদের ইহকাল এবং পরকালে তোমরা সাফল্য হয়ে যাবে। তোমাদের কোনো জিনিসের কমি হবে না, তোমাদের কোনো অসুবিধা হবে না। পরকালে তোমাদের জন্য রাখা আছে জান্নাত, সেই জায়গাতে তোমরা অবস্থান করবে। দ্বিতীয় নাম্বারে হলো হাদিস, বিশ্বনবীর হাদিস। এই হাদিস খানাকে যদি আমরা সুন্দরভাবে এইরকম জীবনে লাগাতে পারি, আস্তাগো কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে স্তন রয়েছে হাদিসের, বুখারী মুসলিমের স্তন রয়েছে। এই কোরআন এবং হাদিস, এই দুইখানা পুস্তককে যদি আমরা জীবনে লাগাতে পারি, আমরা কোনো সময় গুমরাহিতে চলে যাব না, আমরা বরবাদ হয়ে যাব না, আমরা পথভ্রষ্ট হয়ে যাব না। কোরআন এবং হাদিসকে যদি আমরা জীবনে লাগাতে পারি, অবশ্যই আমরা কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব না। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। এই কোরআনের মধ্যে ওই সমস্ত আল্লাহ ভীরু বান্দাদের ডেকে বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করেছ, যারা আল্লাহকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে ওই সমস্ত আমানু ব্যক্তিদের ডেকে বলছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে নাও, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, যারা আল্লাহকে সারা পৃথিবীর বিধানদাতা বলে মেনে নিয়েছ, সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছ, রিজিক দাতা বলে মেনে নিয়েছ, ওই সমস্ত আমানু ব্যক্তিদেরকে ডেকে বলছেন, ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। ইসলামের মধ্যে যখন প্রবেশ করবেন, আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথমে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, এটাই হচ্ছে আপনার এন্ট্রি ফিস। এন্ট্রি ফিস কি দিতে হবে? মুখ দিয়ে উচ্চারণ করতে হবে।
উচ্চারণ কি করতে হবে দেখুন। ইসলাম কি জিনিস? ইসলাম নামক কয়টা জিনিস রয়েছে, ইসলামের মধ্যে কয়টা সতন রয়েছে, কয়টা খাম্বা রয়েছে, কয়টা পিলার রয়েছে। বিশ্বনবী বলছেন ইসলামের মধ্যে 5খানা খাম্বা রয়েছে, 5খানা পিলার রয়েছে। এই 5খানা পিলারের মধ্যে ইসলাম নামক প্লেগ্রাউন্ডের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে যাও, এন্ট্রি ফিস কি দিতে হবে? মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে বাপজান আমার, হে আমার মায়েরা, সুন্দরভাবে মুখ দিয়ে উচ্চারণ করবেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহা নেই। মুখ দিয়ে উচ্চারণ করতে হবে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। মাবুদ হক যেটা খাস করে তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা। এটা শিক্ষা, এটা খাস করে সাক্ষ্য দিতে হবে। আপনাকে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়। দ্বিতীয় নম্বরে এটা সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে। যখন আপনি সুন্দরভাবে এই সাক্ষ্য দিয়ে দিলেন, আপনি ইসলাম নামক গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করে গেলেন। তারপরে আপনার উপরে ফরজ হচ্ছে 5 ওয়াক্তের সালাত। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত আমাদের উপরে ফরজ করেছেন। হে বাপজান আমার, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, যারা আল্লাহকে ডাক দেবে, যারা 5 টাইম নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের জন্য কি বার্তা দিয়েছেন দেখুন। তারা জীবন গেল কোন জায়গাতে গিয়ে এরকমভাবে অশ্লীল কথা বলবে না, এরকম অবৈধ কাজ করবে না। তাদের দ্বারা কখনো সম্ভব নয় যে একজন আল্লাহ ভীরু বান্দা, একজন নামাজি বান্দা তারা এইরকমভাবে কোন জায়গাতে গিয়ে গাঁজার আড্ডাতে বসবে, গাঁজা খাবে। একজন নামাজি নামাজও পড়বে, সে মিথ্যা কথা বলবে। একজন আল্লাহর বান্দা নামাজও পড়বে, আবার মদ পান করবে। এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটি জিনিস মানুষকে খারাপ কাজ থেকে, অপবিত্র কাজ থেকে, জঘন্য কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখে। একজন আল্লাহর বান্দা নামাজও পড়বে আর দালালিও করবে, এটা কখনো হতে পারে না। প্রকৃত যারা নামাজি, যারা আল্লাহ ভীরু বান্দা, তারা কখনো এইরকম ভাবে কোনো জায়গাতে গিয়ে এইরকম অবৈধ খারাপ জঘন্য গুনার কাজে পড়বে না। আজকে কি বলবো, গ্রামগঞ্জে জর্দা দেওয়া পান আর আপনার তামাক, বিড়ি, সিগারেট, রাজনিবাস, গুটকা, এখন একটা নতুন নাম এসেছে মদ্দাবা। নামও রেখেছে একটা খুব মুসলিম নাম, বাবারে যেন সবাই খেয়ে একদম মস্ত হয়ে যায়, নাম রেখেছে মস্তাবা। তো ডাইরেক্ট ওকে যারা লিখছে তারা বলছে মোস্তফা দিয়ে দাও একটা। যারা বলছে খাচ্ছে তারা মজ্তাবা বলে না, বলছে কি যে মোস্তফা। আস্তাগফিরুল্লাহ, কি বলবো, এমন নাম রেখেছে যে কি বলবো। আর সে জিনিসগুলো খাচ্ছে। একজন নামাজি নামাজ পড়তে পড়তে দাড়ি চুল সব পেকে গেল, মাথার চুল উঠে এয়ারপোর্ট হয়ে গেছে। এখনো দেখেন ওকে যে তামাক কচলাতে আছে, দেখা লাগছে কি জানেন, মনে হচ্ছে যে
হাতের আঙুল যে চলছে এমন করে, যে যেরকম মিলে ধান কুটায় আর আঙুল দিয়ে ওই যে হুইলাতে থাকে, ওরকম 24 ঘন্টা ওর আঙুল চলতে আছে হলারে। দেখবেন মসজিদে এক জায়গাতে গিয়েছি নামাজ পড়ার জন্য, জলসাতে গিয়ে তো দেখছি একটা ড্রেন আছে উজুখানাতে, এতটা পড়ে আছে, এতটা মাল। তাই ভাবলাম যে এই মাল যে কি আছে রে ভাই। তো চিন্তা ভাবনা করে একটু সরে যেই জায়গাতে বসে উজু করেছে ওর একটার পরে আমি বসেছি। তো চিন্তা ভাবনা করলাম যে এটা পাক্কা সাচ্চা নামাজি হবে, যাই হোক আল্লাহর ওয়াস্তে। তো চিন্তা ভাবনা করতে করতে আরেকজন আসলো, আসার পরে গলা খ্যাঁকড় দিয়ে 1 নম্বর এই যে ড্রেন থেকে আঙুল ভরলো, মানে লোহার শিক ভরা করে এই আঙুল ভরে টেনে আবার ওই দ্বিতীয় ড্রেনে ফেলে দিল। আর ফেলে দিয়ে বলছে বিসমিল্লাহ, উজু করতে লাগলো। উজু করছে, আল্লাহু আকবার। কত যে মাথা ধুলে আর পা ধুলে আর হাত ধুলে আর লাক ধুলে আর গর্দনে মাসা আর করে কচলে চলিয়েছে। আমি ভাবলাম যে সব থেকে আজকের উজুটা মজবুত উজু হলো। আর আমরা যে উজু করছি খুব কমজোর উজু হচ্ছে। এই উজু মোটামুটি 40 দিন বোধহয় টুটবে না, এই উজু থাকবে। আর ড্রেন থেকে এক ড্রেন থেকে দ্বিতীয় ড্রেনে টেনে ফেলে দিল। এতটা তামাক গো, আল্লাহু আকবার। লম্বা লম্বা দাড়ি পেকে গেছে। আর নামাজে গিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চালু হয়ে গেল। আচ্ছা কহেন তো, মুখটা যে আপনি খোলেন করে রেখেছেন, ধান মারা খোলেন করে, এই খোলেন দিয়ে যে আপনি মুখে ডাকবেন তা আল্লাহ শুনবে? মনে হচ্ছে যে শুনবে? আচ্ছা আপনার দিলটা তো হয়েছে যে শুনবে। হ্যাঁ শুনবে জি ভাই। তাহলে পারে একজন নামাজি কেমন করে এগুলো খায়? তো নামাজ পড়ে কি হচ্ছে বাবজান, একজন প্রকৃত নামাজি যারা হবে তারা কখনো খারাপ কাজে যাবে না, কখনো যাবে না। ইসলাম নামক গ্রাউন্ডে প্রবেশ করার মানে হলো আপনাকে হারাম জিনিসকে বর্জন করতে হবে, হালাল জিনিসকে আপনাকে নিতে হবে। একজন নামাজি কখনো দাগা দিতে পারে না, একজন নামাজি মিথ্যা সাক্ষী দিতে পারে না, একজন নামাজি বোনের হক মেরে খেতে পারে না, একজন নামাজি ভাইয়ের হক মেরে খেতে পারে না। একজন নামাজি যারা প্রকৃত নামাজি হবে তারা জীবনে এক অপরের সঙ্গে এরকম ঝগড়া দ্বন্দ্ব লাগিয়ে রাখবে না। তাহলে নামাজের মধ্যে স্পিরিট আছে। নামাজ যদি আল্লাহকে রাজি করার জন্য আদায় করেন, নামাজ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি পড়েন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজের দিকে আপনাকে অগ্রসর করাবে। এটা ভালো করে মেনে নেন। একটা লোক বলছে, ভাই তুই নামাজ পড়িস না রে ভাই, তুই নামাজ যদি পড়তিস তো কিছু দিতাম। তো তুই যদি 40 দিন নামাজ পড়িস তাহলে প্রতিদিন